ও মা, কি করছো? মাছ রান্না হবে নাকি? আজকে কি এনেছে? হ্যাঁ, আজকে এই মাছটা বাজার থেকে নিয়ে এসেছে। এই মাছটা আমি আজকে রান্না করব। কি ইলিশ মাছ নাকি? হ্যাঁ, এটা ইলিশ মাছ। ও, নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি এই আরেকটা নতুন ব্লগ নিয়ে এলাম। তা আপনারা দেখতে থাকুন। এই মাছটা আজকে ভাপা করব। সব মাছটা লাগবে না। ও বর্ষার দিনে হেভি তো। না, হ্যাঁ সে তো বটে। আজকে সব মাছটা লাগবে না, আমি এটা ভাগ করে নিয়ে ধুয়ে নিই আগে। চলুন দেখতে আসি। এই মাছগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আর সব মাছ তো লাগবে না, এই মাছটাই আমার লাগবে। আর এইগুলো আমি রেখে দেবো। মাছটাকে আমি এখন একটু নুন হলুদ মাখিয়ে রাখি। নুন দিলাম, হলুদও দিচ্ছি। হলুদ দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রেখে দিই। আমি এই নারকেলটাই নিয়ে এসেছে, বাজার থেকেই নিয়ে এসেছে। এই নারকেলটা আমি ধুয়ে ঠুয়ে নিলাম। আমি এখন এই নারকেলটা এই মাছেতে দেবো। আপনারা দেখুন, যে নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি। এই বড়টা আমি দেবো আর এই ছোটটা রেখে দেবো। আমি এখন এটা কুড়িয়ে নিই। বাবা আবার বলেছে একদিন নারকেল দিয়ে ঘুগনি খাবে। হ্যাঁ, নারকেল রেখে দিলাম। একদিন আবার ঘুগনি করব নারকেল। এই যে আমি সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা 6টা নিয়েছি, শুকনো লঙ্কা 3টে নিয়েছি, আর এই নুন দিচ্ছি। আমি এবার এটা একটু বাটবো। এই যে এই নারকেল কোড়াটা আছে, নারকেল কোড়াটা আমি এখন একটু বেটে নেব মিক্সিতে দিয়ে। আমি এইটা আমি একটু মিক্সিতে আমি করে নিই। এবার এই মাছটাতে আমি সর্ষে বাটনা মেখে নেব। নারকেল কোড়াটা পেস্ট করে নিয়েছি, এই পেস্ট করাটা এটা মেখে নেব। হলুদ দে, একটু হলুদ দিচ্ছি। এত হলুদ উড়ে যাচ্ছে। প্রচুর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া। আকাশটা দেখো কি সুন্দর লাগছে না? মেঘ 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 আছে। নুনটা দিয়ে নিই। নুন বেশি হয়ে যাবে না তো? মা, নুন বেশি হবে। এইবার আমি এটা একটা টিফিন কোটোর মধ্যে দিয়ে দেবো। টিফিন কোটোটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটা কোথায় দেবে? এই তো, ওর জায়গা গোলাচ্ছে না। এইগুলো দিয়ে দিলাম। এই আমি থালাটা ধোয়াটা আমি একটু জলটা দিয়ে দিলাম। কন্টেনারটা ধোয়ার জল আমি একটু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে, থাকতে থাকতে শুকিয়ে গেছে। একটু হলুদ দিলাম, রঙটা ঠিক আসেনি। গ্যাসটা ধরালাম, আমি এই কড়াইটা চাপিয়ে দিলাম। জল দিয়েছে কড়াইয়ে? কড়াইতে জল দিয়েছি। এবার আমি এইবার এটা চাপা দিয়ে দিচ্ছি। কড়াইতে জলটা গরম হয়ে গেছে, আমি এবার এই কোটোটা আমি এই কড়াইতে বসিয়ে দিচ্ছি। এই কড়াইতে বসিয়ে দিলাম, এটা আমি চাপা দিয়ে দিলাম। আর এইদিকে কড়াইতে আমার ভেন্ডি আর আলু পোস্ত হচ্ছে। এই ভেন্ডি আলু পোস্তটা প্রায় হয়ে এসছে, আমি একটু কষে নিয়েছি। নুন দিয়েছে, অল্প নুন দিয়েছে, আমি আবার একটু নুন দিচ্ছি, নুনটা একটু কম কম মনে হচ্ছে। এটা আমার কষা হয়ে গেছে পোস্ত দিয়ে, আমি এবার এটাতে একটু জল দিয়ে দেবো। আমি একটু জল দিয়ে এই খুন্তি ধোয়া জলটা দেবো। এবার আমি এটা চাপা ঢাকা দেবো, একটু ঢাকা দিয়ে দিলাম, হোক। এই পোস্তটা আমার হয়ে গেছে। ফেলছি, আমার এটা ঢেঁড়স আলু পোস্ত হয়েছে। আলুটা বেশি, ঢেঁড়সটা কম। অনেকেই এই ঢেঁড়স খাবে না, শুধু আলু বেছে বেছে খাবে, আর আমরা ঢেঁড়স খাবো। বন্ধুরা, আমি 8 ঘন্টা রাখলাম, এবার দেখি খুলে হয়েছে কিনা দেখি। কি করে তুলবে? এটা তোলাই ভয়ের। হ্যাঁ বন্ধুরা, আমি আগে এটা খুলে নিই, খোলাই কষ্টকর। হ্যাঁ এখন তো খুব টাইট হয়ে রয়েছে। আর গরমও আছে, বাষ্প হয়ে আরো টাইট হয়ে। ভিজে ন্যাকড়া ছাড়া হবে না, তাই না? খুলেছি। কাপড় ছেঁড়া। দারুণ কালার এসছে। এই আমার মাছ হয়ে গেছে। আমরা তো বাড়িতে অনেকজন আছি, একটু কাই বেশি না করলে সবাই পাবে না, ওই জন্য আমি কাই বেশি করেছি। কিরম হয়েছে মাছ? দারুণ হয়েছে, দারুণ ফাটাফাটি। তোমার তো ইলিশ মাছ ফেভারিট। হ্যাঁ, সে ফেভারিট। খারাপ হলেও বলবে ভালো হয়েছে, কিন্তু ভালোই হয়েছে টেস্ট। দারুণ হয়েছে, দারুণ। আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। তার আগে বলি যে আমার সবাই তো একসঙ্গে আমি দেখাতে পারলাম না, সবাই কাজে কর্মে থাকে, অফিসে থাকে, সেই জন্য আমি তাদেরকে দেখাতে পারলাম না। লাস্টে আমার ছোট ছেলে খেলো, তাকেই শুধু দেখিয়েছি। আর আমি আমার রান্নাটা ইলিশ মাছ অনেকে অনেক রকম করে, আমি এইভাবে করলাম। তা কীরকম লাগলো রান্না করে আপনারা খাবেন, হ্যাঁ, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিচ্ছি। নমস্কার।